কখনো কখনো একটি খবর বদলে দিতে পারে পুরো দৃষ্টিভঙ্গি। সাম্প্রতিক সময়ে দুবাই এয়ার শোতে ভারত নিজেদের তৈরি স্বদেশি যুদ্ধবিমান তেজস বিধ্বস্ত হওয়ায় হারিয়েছে সম্মান। এরপরই দেশটির রপ্তানি সম্ভাবনায় তৈরি করেছে নতুন এক শঙ্কা। আকাশ সক্ষমতা নিয়েও উঠেছে গুঞ্জন। নিজেদের প্রতিপক্ষদের সাথে সক্ষমতায় টিকতে পারবে কি? তবে সেই শঙ্কার মাঝেই দেশটির সামরিক আকাশে হঠাৎ খুলে গেছে অপ্রত্যাশিত এক দরজা। কারণ রাশিয়া জানিয়েছে তারা ভারতের জন্য স্টেলথ প্রযুক্তির বিশ্বের সবচেয়ে গোপন কক্ষটাই খুলে দিতে প্রস্তুত। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভারত সফরের আগে দিল্লিকে নতুন পঞ্চম প্রজন্মের SU-57 স্টেলথ ফাইটার জেটের প্রযুক্তিতে প্রস্তাব দিয়েছে মস্কো। ধারণা করা হচ্ছে এর মধ্য দিয়েই পূরণ হবে ভারতের যুদ্ধবিমানের চাহিদা। সংবাদ মাধ্যম NDTVর প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এ তথ্য। রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিরক্ষা সংস্থা রোস্টেকের সিও সার্গেই চেমেচভ জানান, প্রাথমিকভাবে রাশিয়ার তৈরি SU-57 ফাইটার সরবরাহ করা হবে এবং ধাপে ধাপে এর উৎপাদন স্থানান্তরিত করা হবে ভারতে। তবে এটাই শেষ নয়। প্রতিবেদন অনুযায়ী মস্কো ভারতকে একক ইঞ্জিনের স্টেলথ ফাইটার SU-75 চেকমেটও করতে পারে সরবরাহ। দুবাই এয়ার শোতে রোস্টেকের প্রধান চেমেচভ বার্তা সংস্থা ANI-কে জানান, ভারত চাইলে ইঞ্জিন, সেন্সর, ASA রাডার, স্টেলথ উপাদান সবকিছুর প্রযুক্তি শেখানো হবে। কথাগুলো বলা হলেও এর ভেতরে ছিল বহু বছরের আস্থার প্রতিফলন। নিষেধাজ্ঞার সময়েও রাশিয়া ভারতকে বন্ধ করেনি অস্ত্র সরবরাহ। সেই পুরনো সম্পর্কটা এবার যেন পৌঁছালো আরও গভীর জায়গায়। পরবর্তীতে রাশিয়ার রাষ্ট্রীয় অস্ত্র রপ্তানিকারক রোসোবোরন এক্সপোর্টের একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, মস্কো ভারতের ভবিষ্যৎ বিমানগুলোর জন্য দিচ্ছে লাইসেন্স উৎপাদন এবং ভারতীয় অস্ত্র সংযোজনের সুবিধাও। তিনি জোর দিয়ে বলেন, রাশিয়া ভারতের কাছে নতুন প্রজন্মের প্রযুক্তি স্থানান্তর এবং শেখার সুযোগ দিচ্ছে, যার মধ্যে রয়েছে ইঞ্জিন, অপটিক্স, SEA রাডার, কৃত্রিম বুদ্ধিমত্তা, কম সিগনেচার প্রযুক্তি এবং আধুনিক বিমানাস্ত্র। সব মিলিয়ে এই ঘটনা শুধু আর কেনাবেচা নয়, একটা দেশের ভবিষ্যৎ আরেকভাবে গড়ে তোলার সুযোগ। যেন ভারতের সামনে হঠাৎ খুলে যাওয়া অপ্রত্যাশিত এক দরজা, যা তাদের সামরিক প্রযুক্তির পথকে দিতে পারে নতুন আকার। হাওলাদার শামীম, RTV।